সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না। কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি, সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিকে নিই সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল। তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি। বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা